দৈনিক ইনকিলাবের একটি খবর, যতই দিন যাচ্ছে ততই যেন ভয়ঙ্কর হয়ে উঠছে দিল্লিতে আশ্রয় নেয়া মাদার অফ মাফিয়া শেখ হাসিনা। ভারতের আশ্রয় থেকে তিনি টেলিফোনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন এবং নিজেই সেগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছেন বলে জানা গেছে। 18ই নভেম্বর শেখ হাসিনা পৃথিবীর বিভিন্ন দেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিরুদ্ধে জনমত গড়ে তোলার নির্দেশ দিয়েছেন। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় আঞ্জুমান মফিদুল ইসলাম নীতির কারণে মূলত শেখ হাসিনার এমন ঐক্যবদ্ধ দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে নেটিজেনরা বলছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক চ্যালেঞ্জে শেখ হাসিনার দেশবিরোধী বক্তব্য বন্ধে কঠোর বার্তা দিল্লিকে না দেওয়া হাসিনা একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে তার লোকজনকে উস্কানি দিয়েই যাচ্ছে। আসলে এই নেটিজেনরা মনে করছে যে পররাষ্ট্র নীতির দুর্বলতার কারণেই শেখ হাসিনা একের পর এক ফোনালাপ ফাঁস করে তাদের বিভিন্ন নেতাকর্মীদের বাংলাদেশ বিরোধী বিভিন্ন ষড়যন্ত্র করতে উস্কে দিচ্ছে। শেখ হাসিনা দিল্লির দাদাদের আশকারায় এবং ক্রমান্বয়ে বেপরোয়া হয়ে উঠছেন বলে দেখা যাচ্ছে। কদিন পরই হাসিনা দলের বিভিন্ন জনের সঙ্গে টেলিফোনে কথা বলছে এবং সেই অডিও কল রেকর্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছে। ফোনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে দেশের অস্থিরতা সৃষ্টির নানা বিষয় নিয়ে কথা বলতে শোনা যাচ্ছে। সেখানে ছুড়ছে দিচ্ছে নানা হুমকি, এমনকি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে তিনি হুমকি দিয়ে যাচ্ছে, আমরা এটা দেখতে পাচ্ছি। গত রোববার আবারও শেখ হাসিনার কণ্ঠে নতুন একটি ফোনালাপ ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ফোনালাপে শেখ হাসিনা দলীয় কয়েকজন নেতাকর্মীকে দেশ বিরোধী অবস্থান নেওয়া সহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতে দেখা গেছে। অডিও কল থেকে জানা যায়, সুইডেন আওয়ামী লীগের পক্ষ থেকে দেশটিতে প্রতিবাদ সভার আয়োজন করে এবং আওয়ামী লীগের নেতারা অনুষ্ঠানে শেখ হাসিনার ফোন কলে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপ করতেও দেখা গেছে। অনুষ্ঠান শেষে শেখ হাসিনাকে উপস্থিত বাবু সুভাষ ঘোষ এবং লিঙ্কন মোল্লা, খোকন মজুমদার, নঈম বাবু, মোহাম্মদ শহীদ মাহবুবুর রহমান এবং লিবন কবির, সাব্বির প্রমুখ নেতার নাম ঘোষণা করতে শোনা যায়। এছাড়া অডিও কল শুরুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের খুনি বলে তিনি আখ্যায়িত করেছেন, এই কল রেকর্ডে শোনা যায়। অডিওতে আওয়ামী লীগের নেতাদের পক্ষ থেকে বলা হয়, ওই অবৈধ সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের অত্যাচারে সারা দেশের মানুষ জর্জরিত। কৃষক শ্রমিকরা বেকার হয়ে গেছে, শ্রমিক আন্দোলন করছে, সঙ্গে গুলি করে মেরে ফেলছে তাদের। যারা আন্দোলন করছে তাদের নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস গুলি করে হত্যা করছে। এসব কল রেকর্ডে এগুলি উঠে আসছে। এই সময় শেখ হাসিনা বলেন, 7 জুলাই থেকেই ছাত্ররা যখন আন্দোলন করে 14 জুলাই পর্যন্ত তারা সহিংস হওয়ার আগে গায়ে একটিও টোকা পড়েনি, আমি একজনকেও মারিনি। শিক্ষার্থীরা তাদের মতো তারা আসছে বসছে, তারা তো তাদের কিছুই বলিনি। পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না, নির্দেশ দিয়েছি কোনো গুলি করব না। পুলিশ ব্যারিকেড উঠিয়ে তারা ইচ্ছা মতো আন্দোলন করেছে। শুরু থেকেই তো অনেক কিছু করা যেত, আমরা তো সেটা করিনি। তিনি বলেন, এই সকল বিভিন্ন বিষয় তিনি এই ফোন আলাপে তুলে ধরেছেন, যা আমি তো ইচ্ছা করলে তাদের গুলি করে মারতে পারতাম। বিভিন্নভাবে ছাত্ররা ইচ্ছাকৃতভাবে পুলিশের ব্যারিকেড ভেঙে বিভিন্ন আন্দোলন করেছে, আমি তো কিছুই বলিনি বলে তিনি উল্লেখ করেছেন। শুরু থেকে তো তিনি আরো বলেন, এই কোটা তো আমিই বাতিল করে দিয়েছি, যেখানে কোনো কোটাই নাই সেখানে আন্দোলন কিসের জন্য ছিল। তারপর আমাদের মন্ত্রীরা তাদের
বসে তাদের সব দাবি মানা হয়। দাবি মানার পরে আবার এক দফা, কিসের এক দফা ছিল? মন্ত্রীরা তো তাদের কথা শুনতে চেয়েছে এবং তাদের দাবি মানতে চেয়েছে, পরে আবার কিসের এক দফা দিয়েছিল বলে তিনি হুমকি দিচ্ছেন? তাদের সব দাবি মানার পর আবার এক দফা। শেখ হাসিনাকে খুন করাই তো তাদের মূল উদ্দেশ্য ছিল। এই তো কথা, তাদের টার্গেট ছিল আমাকে হত্যা করা বলে তিনি উল্লেখ করেছেন। হাসিনা আরো বলেন, এখান আবার হত্যা মামলা দিয়ে বলে গণহত্যার বিচার হবে। এখন আবার হত্যা মামলা দিচ্ছে আমার। শেখ হাসিনা বলেন যে হত্যা মামলা দিয়ে বলে যে এর আবার বিচার হবে। এখন আবার বলে যে গণহত্যার বিচার, নানা বিচার হবে ইউনূসের। গণহত্যার বিচার, আমার বিচার হবে না, বিচার হবে ইউনূসের, এরকম হুমকি দিচ্ছে। এই সমস্ত খুনের দায়িত্ব ইউনূসকে নিতে হবে। সে ডক্টর ইউনূস যে হত্যার সাথে জড়িত তার প্রমাণ তো পাওয়া যায়, কারণ জেলখানায় যত জঙ্গি আটক ছিল তাদেরকে ডক্টর ইউনূসই তো ছেড়ে দিয়েছে বলে তিনি অভিযোগ করেন। বাংলাদেশ যে একটা জঙ্গি দেশে হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। এই সময় তিনি আরো বলেন, গণভবনে ইউনূস নিজেই প্রথম লুটপাট করেছিলেন বলেও তিনি উল্লেখ করেছেন। যে গণভবনে প্রথম এই ইউনূসই ঢুকেছিল এবং লুটপাটে প্রথম তিনি শুরু করেছিলেন বলে এসব অভিযোগ দিচ্ছেন শেখ হাসিনা। ফ্যাসিস্ট হাসিনা দেশের অর্থনৈতিক অবস্থা নিয়েও কথা বলেন। তিনি বলেন, শেয়ার মার্কেটের টাকা উধাও, ব্যাংকে টাকা নাই, ব্যাংকে টাকা উধাও। পাশাপাশি তিনি দাবি করেন 20 লাখ মেট্রিক টন খাদ্য আমি রেখে এসেছি, 1 কোটি পরিবারের জন্য টিসিবির কার্ড দিয়েছি। হাসিনা এসব দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, তোমরা যে যে দেশে রয়েছে সেখানে দেশের সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে অবস্থা তুলে ধরো। তিনি বলেন, দেশের চলমান অরাজকতা এবং দুর্নীতির বিচার করতে বাধ্য হবে এবং সেই বিচার নিজেই করবেন। এসব বিচার আমি করব ইনশাআল্লাহ, এরকম কথাও তিনি বলতেছেন। হাসিনা একের পর এক অডিও বক্তব্য সোশ্যাল মিডিয়া ভাইরাল নিয়ে নেটিজেনরা বিতর্ক করছে। বেশিরভাগ নেটিজেনরা বলছে অন্তর্বর্তী সরকারের দুর্বলতার কারণে হাসিনা ওই ঐক্যবদ্ধ দেখাচ্ছে। হাসিনাকে ধরিয়ে নিয়ে এসে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করতে হবে এবং 2 দেশের বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে দিল্লি থেকে ঢাকায় ফিরে নিয়ে এসে হাসিনার ঐক্যবদ্ধ এই বেলুন চুপসে যাবে বলে নেটিজেনরা মনে করছে এবং ভবিষ্যতে শেখ হাসিনাকে নিয়ে এসে বিচারের কাঠগড়ায় দাঁড় করালেই তার এই বিভিন্ন অডিও কল আর করা হবে না বলে নেটিজেনরা মনে করছে। ধন্যবাদ সবাইকে।